বরের গাড়ি আসতে আর কতক্ষণ? এই তো আর কিছুক্ষণের মধ্যেই আমার ওয়ান সাইডেড ক্লাবে বিয়ে হয়ে যাবে। কি হলো, তোর মুখটা এরকম লাগছে কেন? আমি এই বিয়েটা করতে পারছি না রে প্রীতেশ। কেন, কি হয়েছে? আরিয়ান সম্পর্কে প্রথম প্রথম খুব ভালো ছিল রে, কিন্তু তারপর কোথায় গেছিলেন? এই তো শপিং এ গেছিলাম। দেখো তোমার জন্য একটা খুব সুন্দর শার্ট কিনেছি। কার সাথে গেছিলেন? বন্ধু। কেন? তুমি জানো না আমি পছন্দ করি না তুমি কোনো বন্ধুর সঙ্গে যাবে। বন্ধু জিনিসটা আমি টাচ করেছে? কোথায় টাচ করেছে? এখানে? না, এখানে? হ্যাঁ এখানে। ভুল বুঝছো। বলো কোথায় গেছিলে? বলো কোথায় গেছিলে? কিন্তু ও তো ভালোই ছিল। না রে, হি ইজ এ সাইকোপ্যাথ। আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি জোর করছি না, কিন্তু আমায় কি একটা সুযোগ দিবি তোর জীবনটা সুন্দর করার জন্য? না রে প্রীতেশ, আমি মরে যাব তাও ভালো, কিন্তু ওর প্রতি আমি অসৎ হতে পারবো না। আর এখন যদি আমি বাড়ি থেকে পালিয়ে যাই তাহলে তো আমার বাবা মা সমাজে মুখও দেখাতে পারবে না রে। হ্যাঁ, সে তো ঠিকই। কিন্তু যাই বল, আমার বাড়ির লোক কিন্তু তোকে সবাই খুব পছন্দ করে। কাশ সবাই করতো, কিন্তু তোর জন্য আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। শুধু তুই ভালো থাকিস। ভাই ভাই ভাই, খবরটা শুনলি? কি খবর? ডোরি সুইসাইড করেছে। তুই মজা করছিস? বিশ্বাস না হলে ওর মাকে ফোন করে জিজ্ঞাসা কর। আন্টি, কি হয়েছে? বাবারে, আমার মেয়ে আর নেই রে। ওই রাক্ষসটাকে বিয়ের পর প্রতিদিন অত্যাচার করতো, ও আর নিতে পারেনি। ওই যে আমাদের পুরনো মানসিকতা, মেয়ে বড় হলেই তাকে বিয়ে দিতে হবে, কিন্তু মেয়ে কিসে সুখী থাকবে সেটা কেউ দেখে না। মানসিকতা বদলাও, কারণ আজ এটা ওর সঙ্গে হচ্ছে, কাল এটা তোমার মেয়ের সঙ্গেও হতে পারে।